বার্ড বাংলাদেশ প্রেসিডেন্ট ও পাখি বিশেষজ্ঞ শাহজাহান সর্দার বলেছেন, প্রাকৃতিক কারণ ও মানব সৃষ্টি কারণে পাখিদের দিন দিন আবাসস্থল ধ্বংস হচ্ছে। আমাদের পূর্ব ধারণা ছিল বিশ্বে ৬৫০ প্রজাতির পাখি রয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ের পাখি ও প্রকৃতি নিয়ে গবেষণায় দেখা গেছে প্রায় ৭ শতাধিক প্রজাতির পাখি রয়েছে এ বিশ্বে, কিন্তু দিন দিন তার সংখ্যা কমছে। শনিবার ১২ই এপ্রিল দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মুন্সিগঞ্জ শহরের সর্দারপাড়া এলাকায় নিসর্গ অঙ্গনে বার্ড বাংলাদেশ আয়োজিত দ্বিতীয় জাতীয় পাখি গবেষক সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আরও বলেন, এখন দিন দিন কমছে পাখির প্রজাতির সংখ্যাও। আজ থেকে ৩০-৪০ বছর আগে যে পাখিগুলো দেখেছি এখন সে পাখি দেখা যাচ্ছে না। আবার অনেক পাখি দেখা যাচ্ছে যাদেরকে আগে দেখিনি। আবাসন সংকুচিত ও আবাসন পরিবর্তন হওয়ায় পাখিদের সংখ্যা ক্রমশই কমছে। শহর কেন্দ্রিক পাখিদের আবাসনস্থল একবারেই ধ্বংস হয়ে যাচ্ছে। এতে করে পাখিদের ভবন ছোট হচ্ছে। সচেতনতা এবং প্রশিক্ষণের মাধ্যমে সঠিক পরিকল্পনা করে জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব। আজকে গত ৩০ বছরে ৩৫ বছরে আমাদের অনবরত চেষ্টার ফলে, অবিরাম চেষ্টার ফলে পাখি সংরক্ষণ, পাখি বিজ্ঞান, বন্যপ্রাণী বিজ্ঞান সংরক্ষণের গুরুত্ব এই বিষয়ে একাডেমিক, নন একাডেমিক, অ্যামেচার অনেক কিছুই অনেক ডেভেলপ করছে। দিস ইজ ভেরি পজিটিভ দিক। আমাদেরকে এই চেষ্টাটা করছি যেন আমার বিষয়, আমাদের অর্গানাইজেশন বার্ড বাংলাদেশের বিষয় হলো যে পাখি, আমরা পাখির হ্যাবিটেট সংরক্ষণ, পাখির প্রজাতি, পাখির বৈচিত্র্য, সংখ্যা, তার ইকোলজি, এগুলো আমাদের গবেষণা এবং সংরক্ষণের বিষয়। এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে পাখি দেখাটাকে পপুলারাইজ করা। পাখি না দেখলে একজন পাখি নিয়ে কাজ করতে, পাখির প্রীতি তৈরি হবে না। প্রথমত আমরা মানুষের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে, ইয়াংদের মধ্যে আমরা পাখি সংরক্ষণের বিষয়টা, আমরা পাখি দেখার বিষয়টা আমরা প্রথম পপুলার করতে চাই। এই মুন্সিগঞ্জের পদ্মা এবং মেঘনা এই দুইটা খুবই পটেনশিয়াল ওয়েটল্যান্ড আমাদের পাখির জন্য। এই দুই জায়গায় আমার মনে হয় যে ভবিষ্যৎ আমাদের লেখালেখি করে এগুলো প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে, এগুলোকে নিরাপদ পাখির আশ্রয় হিসেবে এগুলো নিয়ে কাজ করতে হবে, এটা খুবই জরুরি। এর আগে মুন্সিগঞ্জ শহরের সর্দারপাড়া নিসর্গ অঙ্গনের সম্মেলন কক্ষে জাতীয় পাখি গবেষক সম্মেলনের উদ্বোধন করেন সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক আহমেদ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার ও চট্টগ্রাম সার্কেলের বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাউল করিম। আমি দীর্ঘদিন যাবৎ এদেশের পাখি সংরক্ষণের কাজের সাথে নিজেকে ওতপ্রোতভাবে জড়িত রাখার চেষ্টা করেছি। তো পাখি সংরক্ষণ করতে গিয়ে একটা বিষয়ে গভীরভাবে আমি উপলব্ধি করেছি, এটাই যে সভ্যতার বিকাশ আর প্রকৃতি, পাখি, জীববৈচিত্র্য, বন্যপ্রাণী, ইকোসিস্টেম এগুলো ধ্বংস অনেকটা সমানুপাতিক। মানুষ যত সভ্য হচ্ছে, মানুষ যত উন্নত হচ্ছে, মানুষ যত দৈনন্দিন জীবনে তাদের কার্যক্রম নিয়ে বিস্তৃত করছেন, তত বেশি এই প্রকৃতির অনুষঙ্গগুলো, উপাদানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যে আমরা জানি যে আমাদের দেশ থেকে এখন পর্যন্ত প্রায় ৯১টি প্রজাতির বিলুপ্ত হয়ে গেছে। আরো অনেকগুলো প্রজাতি, ৩০০-র বেশি প্রজাতি বিলুপ্তির দ্বার প্রান্তে। আজকের এই সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে এই প্রকৃতি সংরক্ষণের এবং পাখি সংরক্ষণের, মানুষের জন্য প্রয়োজনীয় এই উপাদানগুলো সংরক্ষণের জন্য কেউ না কেউ এগিয়ে এসেছেন। যারা প্রকৃতিতে এই পাখি পর্যবেক্ষণ করেন, সংরক্ষণের কাজ দেখেন, তাদের মাধ্যমে আমরা অনেক ইনফরমেশন পেয়ে থাকি এবং ওনাদের কাছ থেকে আমরা অনেক মতামত পেয়ে থাকি। ফলে তাদের এই দেখাটি অত্যন্ত মূল্যবান সরকারের জন্য, দেশের জন্য এবং সংরক্ষণের জন্য। আমরা আসলে পাখি ভালোবাসি, পাখি ভালোবেসেই এখানে আসা। তো
পাখি ভালো যারা বাসে আমি মনে করি তারা প্রকৃতিকেও ভালোবাসে, কারণ পাখি প্রকৃতিতেই থাকে। পাখিটা যদি রক্ষা হয় তাহলে প্রকৃতি রক্ষা হবে। এবং পাখির মধ্যে বৈচিত্র্য আছে, রঙের বৈচিত্র্য, আকারের বৈচিত্র্য, স্বভাবের বৈচিত্র্য, এবং এইটার দিকে যদি আমাদের আগ্রহটা বাড়ে তাহলে এই প্রকৃতি রক্ষার জন্য যে আবেদনটা সেটা সৃষ্টি হবে মানুষের মনের মধ্যে। পৃথিবী সুন্দর, সুন্দর প্রকৃতি, এবং এই প্রকৃতির একটা অংশ হইল আমাদের পাখি। জীবনে কিরকম প্রয়োজন? পাখিটা আমাদের জীবনে আমাদের জীবন নিজেদের মতোই প্রয়োজন। এবং এই পাখি কি করে দেখেন, আমাদের যে বাঁচার জন্য যে আনুষঙ্গিক প্রকৃতি, এই প্রকৃতিকে সে তৈরি করে। একটা পাখি বিভিন্ন জায়গায় তার ফল খেয়ে সেই ফলের বীজটাকে আবার সে বিভিন্ন জায়গায় তার বীজটার মাধ্যমে এই প্রকৃতিগতভাবে বনাঞ্চল তৈরি করার জন্য একটা সহায়ক ভূমিকা পালন করে। এবং মানুষ এবং প্রকৃতি বেঁচে থাকার জন্য পাখিকে বাঁচিয়ে রাখতে হবে। পাখিকে বাঁচিয়ে রাখার জন্য পাখির আবাসস্থল এবং পাখির খাদ্য, এই দুইটাকে নিশ্চিত করতে হবে। আমরা অনেকে খুব অজ্ঞতাবশত, যেমন বিভিন্ন ফসলের ক্ষেতে আমরা বিষ প্রয়োগের মাধ্যমে বিভিন্ন ঘাসপালা নিধন করি। এতে যে প্রচুর পরিমাণ পাখির খাদ্য, পোকামাকড়, ভালো পোকামাকড়, এগুলো ধ্বংস হয়ে যায়, যার জন্য পাখি আস্তে আস্তে বিলুপ্তি হয়ে যাচ্ছে। আমাদের এই পাখিকে বাঁচাতে হবে। পাখি বাঁচলে পৃথিবী বাঁচবে, পৃথিবী বাঁচলে আমরা বাঁচব। এখনই আমাদের অ্যালার্ট হওয়া প্রয়োজন। মূলত পাখিরা প্রকৃতির অংশ, আমরাও প্রকৃতির অংশ। উই আর পার্টনার ইচ আদার। গাছ, পাখি, মৌমাছি, জল, পানি, মাছ, যা কিছু আছে, এই যে বর্তমান যে প্রাকৃতিক ইকোলজিক্যাল সিচুয়েশনের মধ্যে আমরা আছি, এটা পরস্পরের অবলম্বন। যদি এর মধ্যে কোনো একটা প্রাণী, ইভেন একটা মৌমাছি যদি ধ্বংস হয়, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। ইট ডিপেন্ডস। পাখি, মৌমাছি, এগুলো হলো আমাদের সকল রকম পরাগায়নের জন্য। এদিকে সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই চলে নানা কর্মযজ্ঞ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সংগঠনের লোকজন এতে অংশগ্রহণ করেন। এছাড়াও মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই সম্মেলনে অংশগ্রহণ করে তাদের মতামত প্রকাশ করেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।